জাও ফেলিক্স ৬ মাস আগে চেলসিতে ৫২ মিলিয়ন পাউন্ডে ৭ বছর চুক্তিতে যোগ দেওয়ার পর এবার উইন্টার মার্কেটে লোনে এসি মিলানে চলে গেলেন। এই ট্রান্সফারটা পুরোপুরি একটা স্ক্যাম মনে হয়। ২০১৯ সালে গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জেতা তারকা তার ক্যারিয়ারের সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। এই অ্যাওয়ার্ড জেতার পর তাকে ক্রিস্টিয়ানো রোনালদোর যোগ্য উত্তরসূরি হিসাবে বিবেচনা করা হতো, বিশেষ করে তার ২০১৮-১৯ সিজনের অসাধারণ পারফরম্যান্সের জন্য। ৪৩ ম্যাচে ২০টি গোল এবং ১১টি অ্যাসিস্ট করেন, সর্বমোট কম্বিনেশন ৩১টি, এবং যেখানে তিনি বেনফিকাকে প্রিমিয়ার লিগ জিততে সাহায্য করেছিলেন। জার্ডেন স্যানচো, কাই হাভার্টস, আর্লিং হাল্যান্ডের মতো তারকাদের পেছনে ফেলে জিতে নেন গোল্ডেন বয় অ্যাওয়ার্ড। বলে রাখা ভালো, গোল্ডেন বয় পুরস্কার প্রতি বছর ইউরোপের সেরা আন্ডার-21 খেলোয়াড়দেরকে দেওয়া হয় এবং ফেলিক্স এটি জিতেছিলেন তার ব্রেক থ্রু মৌসুমের পরে। এরপর ১২৬ মিলিয়ন রেকর্ড ব্রেকিং ট্রান্সফারে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন। সময়টা তার ভালোই কাটছিল আতলেতিকো মাদ্রিদের সাথে। ২০১৯ থেকে ২০২৩ জানুয়ারি পর্যন্ত ১৩১ ম্যাচে ৩৪ গোল এবং ১৮টি অ্যাসিস্ট করেন। ২০২০-২১ সিজনে লা লিগা জয়ে অন্যতম ভূমিকা পালন করেন এবং আতলেতিকো মাদ্রিদের প্লেয়ার অব দ্য সিজন অ্যাওয়ার্ড জয় করেন। আতলেতিকো মাদ্রিদে তরুণ প্রতিভাবান খেলোয়াড় হিসাবে তার প্রথম বড় ট্রান্সফারের পর থেকেই সবকিছু তার পরিকল্পনা মতো চলছিল, কিন্তু বাদসাজে কোচ সিমিওনির সঙ্গে মনোমালিন্য। ২০২৩ সিজনে জানুয়ারিতে ক্লাব কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাকে লোনে পাঠায়। মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার, তাই ক্লাব চাচ্ছিল না তাকে লোনে পাঠাতে। সিমিওনির চাপের মুখে পড়েই তাকে লোনে দিতে বাধ্য হয় ক্লাব। চেলসি দলে ধারে খেলতে যাওয়া, এর পরবর্তী সিজনে বার্সেলোনায় ধারের চুক্তিতে হতাশাজনক পারফরমেন্স, সব মিলিয়ে তার পরবর্তী সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওয়েট, এখানে কিছু কথা আছে। তাহলে ফেলিক্স কেন আবার পরবর্তী সিজনে চেলসিতে যোগ দিলেন, তাও স্থায়ীভাবে ৭ বছরের চুক্তিতে, যেখানে এরই মধ্যে পালমার, এনকুনকু এবং চুকুমেকার মতো খেলোয়াড়রা একই পজিশনে ছিল? আসল সত্যটা হলো চেলসি তাকে নেওয়ার কোনো দরকার ছিল না। শুধু পিএসআর অর্থাৎ প্রফিট অ্যান্ড সাস্টেইনেবল রুলস মেনে কনর গালাগালকে বিক্রি করতে চেয়েছিলেন। চেলসির নতুন মালিক গালাগারকে দলে চাচ্ছিলেন না, প্রধানত তার হাই ডিমান্ড বেতনের কারণে। ফ্যান ফেভারিট গালাগারকে বিক্রি করে অনেকটাই তোপের মুখে পড়তে হয় চেলসির মালিককে। আতলেতিকো মাদ্রিদও ফেলিক্সকে বিক্রি না করলে তাদের পক্ষে গালাগারকে কেনা সম্ভব ছিল না। ৬ মাসের মধ্যেই ফেলিক্স চেলসি কোচ এনজো মারেস্কার দলের অপ্রয়োজনীয় হয়ে পড়ে এবং এখন তিনি ধারে এসি মিলানে পাড়ি জমান। তাহলে এটা কি ভালো সিদ্ধান্ত? কে জানে। মিলানে একজন পর্তুগিজ ম্যানেজার রয়েছে যারা সাধারণত নাম্বার 10 পজিশনে খেলাতে পছন্দ করে। ২ মাস যেতে না যেতেই মিলানের ম্যানেজমেন্ট তার পারফরমেন্সে অসন্তুষ্ট। তিনি ১৪ ম্যাচে মাত্র ১টি গোল এবং ১টি অ্যাসিস্ট করেছেন এবং বেশ কিছু সহজ সুযোগ মিস করেছেন। ইটালিয়ান গণমাধ্যমগুলো থেকে জানা যায় এরই মধ্যে মিলান তাকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে তার ব্যাপারে খুব একটা আশাবাদী নই, যতটা সম্ভাবনা নিয়ে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তার নাম এবং ট্রান্সফার ফি এর পাশে অর্জনের কথা বলতে গেলে শূন্য। তার পরবর্তী গন্তব্য কোথায় হবে এই মুহূর্তে বলা কঠিন, তবে আমি মনে করি হয়তো পর্তুগিজ লিগই হবে তার পরবর্তী গন্তব্য। এখনও তার সম্ভাবনা হারিয়ে যায়নি। যদি সে নিজের খেলা পুনরুদ্ধার করতে পারে তাহলে পোর্তো বা বেনফিকার মতো ক্লাব হবে তার জন্য উপযুক্ত জায়গা, যেখানে তার প্লেইং স্টাইল এবং আত্মবিশ্বাস ফিরে পেতে সহায়ক পরিবেশ থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গেই থাকুন।